হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুবই ভালো আছো। তো কালী পুজোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি চলে এসেছে। তো আজকে কিন্তু বারাসাতের আরও একটা বিখ্যাত কালী পুজো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখন যেখানে আছি সেটা কিন্তু বারাসাতের খুবই একটা বিখ্যাত পুজো, তো সেটা কিন্তু শেয়ার করতে চলে এসেছি। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি নবপল্লী অ্যাসোসিয়েশনের মাঠের সামনে। তো নবপল্লী অ্যাসোসিয়েশনের মাঠের সামনে দেখতে পাচ্ছ কিন্তু বিশাল কিন্তু তাদের প্যান্ডেলের কাজ হচ্ছে, মানে অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। আর তাদের কিন্তু এবছরের থিম হচ্ছে কেদারনাথ মন্দির। তো সম্পূর্ণ দৃশ্যগুলো কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি যে এই নবপল্লী অ্যাসোসিয়েশনে তোমরা কীভাবে আসবে। যারা বারাসাতে থাকো তারা তো জানোই যে নবপল্লী অ্যাসোসিয়েশনে কী করে আসতে হবে। যদি কেউ না জেনে থাকো তাদের জন্য কিন্তু এক ঝলকে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যে এই নবপল্লী অ্যাসোসিয়েশনে কী করে আসবে। তো গাইস, নবপল্লী অ্যাসোসিয়েশনে পুজোটা দেখতে হলে তোমাদেরকে কিন্তু আসতে হবে কলোনি মোড়। তো কলোনি মোড় কী করে আসবে? এই হচ্ছে চাপাটালি ব্রিজ, মানে চাপাটালি বাস স্ট্যান্ড বা চাপাটালি ব্রিজ বলতে পারো। তো সেখান থেকে কিন্তু এই যে কলোনি মোড়ে চলে আসতে হবে। এই দিকে যে রাস্তাটা চলে গেছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ডাকবাংলো মোড়ের রাস্তা। আর এই দিকে যেটা গেছে সেটা কিন্তু ব্যারাকপুর বা কৃষ্ণনগর রোডের রাস্তা। আর সামনে যে একটা গেট দেখতে পাচ্ছ, এই যে বিবেকানন্দ মোড়, তো নবপল্লী গেট। তো এই গেট থেকেই কিন্তু তোমরা নবপল্লী অ্যাসোসিয়েশন বা নবপল্লী বয়েজ স্কুলের যে পুজো, সেই পুজোটা কিন্তু দেখে নিতে পারবে। তো এই কেদারনাথের ভিডিও করতে এসেছি, আর আজকে দেখতে হচ্ছে শুধু বারবার করে বৃষ্টি আসছে, মনে হচ্ছে অরিজিনাল কেদারনাথে চলে এসেছি, তাই জন্য বারবার বৃষ্টি আসছে। তো সামনের দিকে এখন যাব আর মণ্ডপের দৃশ্যগুলো কিন্তু তোমাদের সঙ্গে তুলে ধরবো, কেমন প্রস্তুতি চলছে এই কেদারনাথ মন্দিরে। আর দেখতে পাচ্ছ, এখান থেকেই দেখতে পাচ্ছ যে কেমন কাজ চলছে। তাও সামনের দিকে গিয়ে আর ভেতরে যাব, আর কোনো সদস্যকে যদি পাই তাদের মুখ থেকে শুনবো যে প্যান্ডেলটা কীভাবে তৈরি হচ্ছে। তো মণ্ডপের সামনের অংশে যেহেতু এখনও সিঁড়ি হয়নি, তাই আমি কিন্তু সাইডে আসলাম। দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিঁড়ি করা হয়েছে। তো এই সিঁড়ি দিয়ে হয়তো এক্সিট গেট থাকবে। তো এখন এখান থেকে গিয়েই কিন্তু ভেতরে যাব, আর ভেতরের দৃশ্যগুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো মণ্ডপটার কিন্তু একদম ভেতরের অংশে আমি চলে এসেছি। তো সামনের দিকের যে গেট, মানে এন্ট্রেন্সটা যেটা থাকবে সেটা কিন্তু এদিকটা থাকবে। তো ওখান থেকে ঢুকেই কিন্তু তোমরা এই মণ্ডপের ভেতরে চলে আসতে পারবে। তো ভেতর দিকটা দেখতে পাচ্ছি কিন্তু অনেক প্লাইয়ের কাজ হয়েছে। আর এখানেই কিন্তু মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ মণ্ডপের ভেতরেই তৈরি হচ্ছে, যেটা কিন্তু এখন খড় বিচুলির কাজ হয়েছে। এরপরে কিন্তু অনেকটাই কাজ বাকি রয়েছে। আর এই দেখো, এখানে যে বস্তাগুলো রয়েছে, যে লম্বা বস্তা, এগুলো কিন্তু যে পাহাড় হচ্ছে বাইরে, সেগুলোই কিন্তু ব্যবহার করা হচ্ছে। এইদিকে কিন্তু দেখো প্লাইয়ের কাজ করছেন কাকুরা। দেখো এই যে স্ট্রাকচার যেগুলো, সেগুলোর কিন্তু কাজ হচ্ছে ভেতরের অংশে, ওখানে কিন্তু কাটাকুটির কাজও হচ্ছে। তো মোটামুটি বলতে গেলে ভেতরে কিন্তু জোর কদমই কাজ চলছে এখন। প্রতিবারে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। গত 2 বছর প্যান্ডামিক সিজন ছিল, তাই একটু সেরকম ছোটো করে হয়েছে। এবছর আবার একটু বড় করে হচ্ছে। নতুন একটা স্কুল করা হচ্ছে, এটাকে কেদারনাথ মন্দির করা হচ্ছে। উত্তরাখণ্ডের যে কেদারনাথ মন্দির আছে, সঙ্গে পাহাড় আছে, বিস্তীর্ণ এলাকা জুড়ে পাহাড় হচ্ছে। কমপক্ষে না হলেও 500 ফুট লম্বা করে পাহাড় হবে। আপনার উচ্চতায় 90 ফিট হবে, ডেপথে এটা না হলেও 200 ফিট আছে। আপনারা যারা এখানে ঠাকুর দেখতে আসবেন, আশা করি তারা একটা অন্য স্মেল বা গন্ধ পাবেন এই কেদারনাথ মন্দিরে এসে। হ্যাঁ, তারা স্বাদ নিতে পারবেন, এটা কি বলতে পারি। তো এই হচ্ছে মণ্ডপের কিন্তু এন্ট্রেন্সের যে সিঁড়িটা, সেটা কিন্তু এখনও তৈরি হয়নি। তো এটাই হচ্ছে, আর এইটা হচ্ছে মূল মণ্ডপের একদম কিন্তু সামনের দিকের অংশ। আর এই দু সাইডেই কিন্তু পাহাড় হচ্ছে, এই দিকেও কিন্তু পাহাড় হবে আর এই দিকেও কিন্তু পাহাড় হবে। দেখো দেখো ওই কাকুরা কিন্তু ওপরে উঠে কিন্তু এখন কাজ করছেন এই পাহাড়ে। এই বস্তাগুলো এর ওপরে কিন্তু এখনও অনেক রঙের কাজও বাকি রয়েছে, মানে এই যে বস্তাগুলো লাগানো হচ্ছে এর ওপরে কিন্তু কাজ হবে অনেকটাই। দেখো ওই ওপরে কিন্তু উচ্চতাটা অনেকটাই কিন্তু রয়েছে, পাহাড়ের উচ্চতা এখানে।
দেখো এই নিচের দিকে দেখো অনেক কিন্তু স্ট্রাকচার পড়ে রয়েছে, যেগুলো কিন্তু প্যান্ডেলের বিভিন্ন অংশে ব্যবহার করা হবে। তো যেহেতু বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবগুলোই কিন্তু পুরো ভিজে গেছে, মানে কাজ করতে কিন্তু তাদের খুবই অসুবিধা হচ্ছে এই বৃষ্টির জন্য। হঠাৎ করে বৃষ্টি কিন্তু এসে দেখো সব বাস স্ট্রাকচার যা আছে সব কিছু কিন্তু একদম ভিজে, দেখো এখন কেমন অবস্থা। এগুলো দিয়ে কাজ হচ্ছে, এগুলো কিন্তু খুবই রিস্কে কিন্তু তারা কাজ করছেন। আর এই দিকে দেখতে পাচ্ছ, এদিকে যেমন ওই দিকে একটা পাহাড় তৈরি হচ্ছে, এই দিকটাতেও কিন্তু তেমনই একটা পাহাড় তৈরি হচ্ছে, যেটার কাজ কিন্তু এখানে হচ্ছে দেখতে পাচ্ছ। আর প্যান্ডেলের দেখো ওই পেছন দিকের অংশতেও দেখতে পাচ্ছ, ওদিকেও কিন্তু একটা স্ট্রাকচার হচ্ছে, মানে পুরোটাই পাহাড়ের মধ্যে কেদারনাথ মন্দির যেমন উত্তরাখণ্ডে রয়েছে তেমনইভাবে কিন্তু এখানটায় তুলে ধরা হচ্ছে। তো গাইজ, নবপল্লী অ্যাসোসিয়েশনে কিন্তু এবার হচ্ছে কেদারনাথ। তো নর্মালি তো কেদারনাথ কবে যাবো জানি না, যাওয়ার অনেক ইচ্ছা। তো এখানে এসেই কিন্তু কেদারনাথটাকে দেখে নেবো। অনেকটাই কাজ কিন্তু তাদের এগিয়ে গেছে, একটু বৃষ্টির জন্য কিন্তু কাজটা পিছিয়ে যাচ্ছে। তো আর কয়েকদিনের মধ্যেই কিন্তু প্যান্ডেলটা পুরো সেজে উঠবে, তো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। তো এখন প্রস্তুতির ভিডিওটা এইটুকুই থাকলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, ভালো থেকো সবাই।